জয়েন্ট পেন বারাইপুর ফিজিক্যাল ট্রেনিং একাডেমি থেকে বলছি। আমার নাম অভিজিৎ মণ্ডল। আজকের একাডেমির খুব গর্বের দিন, আমারও গর্ব হচ্ছে আজকে আমাদের মধ্যে এসএসসি জিডি আগের বছর রিক্রুটমেন্ট থেকে রাহুল সিআইএসএ চাকরি পেয়েছে। রাহুল ছুটি পেয়েছে, বাড়িতে ছুটিতে ট্রেনিং পিরিয়ড কমপ্লিট হয়নি, হাফ ট্রেনিং পিরিয়ড কমপ্লিট, তার মধ্যে মাঝখানে এসে দেখা করে যাচ্ছে, সুযোগ পেয়েছে, দেখা করে যাচ্ছে, জানে পরে সুযোগ হবে কি হবে না তার মধ্যে এখন দেখা করে যাচ্ছে। এটা আমার গর্ব হচ্ছে দেখে, যে ভালো লাগছে দেখে আমাকে, যে বাড়িতে 10 দিনের জন্য এসেছে, তার মধ্যে বাড়ি পুরো আমার কাছে এসে একদিন টাইম দিচ্ছে। সত্যি আমার গর্ব হচ্ছে আজকে। যাই হোক রাহুল, ওয়েলকাম বাড়িপুর একাডেমিতে। থ্যাংক ইউ। তা বলো কেমন লাগছে, বলো লাইফটা? লাইফ ভালোই লাগছে। এখন ট্রেনিং তো ঠিক আছে, সুন্দর আছে। ওখানে মানে নিজেকে এমনভাবে ওরা ব্যস্ত করে দিচ্ছে যে সারাদিন আমাকে এগুলো নিয়ে ভাবার বেশি সময় পাচ্ছি না বাড়ি নিয়ে। তবু যতই হোক বাড়ি থেকে দূরে থাকা একটা আলাদাই কষ্ট, বাকি কষ্টর থেকে একটু মেন্টালি কষ্ট বাবা মাকে ছাড়া। আর আমরা এমন ছেলে মানে বাড়িতেই সবসময় থাকি, বাড়ি আর এই একাডেমি, সকালে প্র্যাকটিস, সারাদিন বাড়িতে, তারপরে এখন ট্রেনিংয়ের মধ্যে পুরোটা দিন থাকা সারাদিন, ওটা একটা আলাদাই চ্যালেঞ্জ নিজের সাথে। বেশি কোন কষ্ট হচ্ছে ট্রেনিংয়ে? কোন পিরিয়ডে বেশি কষ্ট হচ্ছে? কোন পিরিয়ডটা? কষ্ট তো সব বেশি আছে, কিন্তু তার থেকে একটু ড্রিলটা নতুন জিনিস, ওটাতে একটু কষ্ট হবে। না এনসিসি আমার কিছু ছিল না, তো ড্রিলটা একটু আমার অসুবিধা হয়, এটা মনে হয়। বাকি দৌড় কষ্ট হচ্ছে। তারপরে তো ফিজিক্যাল দৌড়ে সত্যি বলতে কষ্ট হচ্ছে না। দৌড় এখানে যতটা হয়েছে এর থেকে কমই দৌড় হয়, ওখানে ট্রেনিংয়ের থেকে কম দৌড় হয়, কিন্তু একটু অবস্ট্যাকেল আছে, বাকি যেসব জিনিস আছে স্ট্যান্ডার্ড অবস্ট্যাকেল এইগুলো জিনিসগুলো আছে, ওগুলোতে একটু কষ্ট হয়, বাকিগুলোতে ঠিকই আছে। যাই হোক, আর তোমার ভালো ঠিকঠাক আছে, তোমার অসুবিধা নেই তো? একদম ভালো আছি। নতুন ছেলেদের কি একাডেমি বিষয়ে নতুন ছেলেদেরকে কী বলতে চাও? নতুন ছেলেদেরকে বলবো, তারা যদি প্রপার একদম মানে নিজেকে তৈরি করতে চায় মাঠের দিক থেকে, সব দিক থেকে, ওরা একদম চোখ বন্ধ করে এখানে আসতে পারে। এখানে আমি যা বলতে পারি যে মাঠ, এখানে দাদার কাছে আসলে মাঠ নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। মাঠের দায়িত্ব আর ওর থাকবে না, তখন সেটা দাদার হয়ে যাবে। মাঠে 100% সাকসেসের, এটা আমি বলছি না, এটা মানে সবাই জানে, মানে ব্যাচের সবাই জানে, দাদা ভিডিও দেয় যে মাঠে 100% সাকসেস। আজকে সেই প্রাইভেট ডিপার্টমেন্ট জব মনে আছে? হ্যাঁ, আমি নিজে প্রাইভেট সেক্টরে 2.5 বছর জব করেছি, তারপরে এখানে ডিসিশন নিয়ে যে না, প্রাইভেটে আমি নিজেকে সেরকমভাবে তুলে ধরতে পারছিলাম না, ডিফেন্সে আসার মানে একটা মন্তব্য নিই এবং সেখানে সাকসেসও পাই, একাডেমির জন্যও পাই অবশ্য। এখানে আমি দৌড়ে তো ভীষণ দুর্বল ছিলাম প্রচণ্ড, আস্তে আস্তে নিজেকে তৈরি করি, এখানে থেকে অনেক দিন ধরে তৈরি করেছি, করে অবশেষে একটা জায়গায় মাথা রাখার মতো স্থান পেয়েছি। রাহুল কিন্তু ইঞ্জিনিয়ার আছে। আমি নিজে টেকনিক্যাল স্টুডেন্ট, সেই থেকে আজকে ডিফেন্সে। যাই হোক, কিছু করার নেই, পরিস্থিতি এমন লাইফে যে চাকরি বাড়ির যে অবস্থা চলছে, যে কোনো একটা করতেই হবে। আর পুলিশ তো, যাদেরকে আমি এখনও বলছি, যাদের এজ এখনও পর্যন্ত রয়েছে, এসএসজিডি যাবো না ভাবছো, এসএসজিডি কিন্তু আবার ফর্ম ছাড়বে 1,30,000 মতো, কিন্তু এসএসজিডিটা ফোকাস করো। ডব্লিউপির কিন্তু কোনো ফোকাস দেখতে পাচ্ছি, ডব্লিউ কবে পরীক্ষা হবে, কবে অফিসের কেস মিটবে, আমি কিছু বুঝতে পারছি না। কিন্তু তোমাদের বলছি, আমরা বলছি এসএসজিডিটা কিন্তু ফোকাস করো তোমরা। এসএসজি কিন্তু সুবর্ণ সুযোগ এসএসজি রয়েছে। যাই হোক, আর কিছু বলা হবে না, আর কিছু বলতে যাওয়ার? আর কিছু বলবে? চলো ঠিক আছে, আবার নেক্সট ভিডিও দেখা হবে। জয় হিন্দ।